আমি খালেক হাসান, কৃষি তথ্য কেন্দ্র সংগঠক, মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর, আঞ্চলিক অফিস কুমিল্লা থেকে লেয়ার সফল খামারের সাথে কথা বলতে আসছি। আর এই খামারটি বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরবো। চলুন খামারের সাথে কথা বলবো। বাংলাদেশের অর্থনীতিতে মৎস্য ও প্রাণী সম্পদ এখন একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচিত। দেশের প্রোটিন চাহিদা পূরণে, বিশেষ করে ডিম, মাছ ও মাংস উৎপাদনে খামার খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এর মধ্যে লেয়ার মুরগি পালন এখন একটি জনপ্রিয় ও লাভজনক খাত। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশের মাথাপিছু বার্ষিক ডিমের চাহিদা প্রায় 104টি। 17 কোটি মানুষের জন্য বছরে প্রায় 1768 কোটি ডিমের প্রয়োজন হয়। দৈনিক গড়ে উৎপাদন হয় প্রায় 6 কোটি 28 লাখ ডিম, যার বড় একটি অংশ আসে ছোট ও মাঝারি খামারিদের কাছ থেকে। এই ধরনের একটি সফল খামার গড়ে উঠেছে কুমিল্লা জেলার সীমান্তবর্তী বিবিরবাজার অরণ্যপুর গ্রামে। এস আলম ফার্ম নামে খামারটি গড়ে তোলেন তরুণ উদ্যোক্তা সিফাত আলম শাওন। এই জায়গার নামটা কি? 2019 সালে মাত্র 4000 ব্রয়লার মুরগি নিয়ে শুরু করা এই খামার বর্তমানে একটি সমন্বিত কৃষি খামারে রূপ নিয়েছে। এখানে রয়েছে 5500টি লেয়ার মুরগি, যেগুলো থেকে প্রতিদিন গড়ে 4500টি ডিম সংগ্রহ করা হয়। কতগুলো দিন? 4000। কত টাকা ওই সময় লাগছিল শুরুতে? 4 লাখ 4.5 লাখ টাকা শুরু করছে। আপনার খামারের বর্তমান অবস্থা কি? লেয়ার আছে 5,500, মুরগি আছে, মাছ আছে। আর মাছ চাষ করতেছেন? মাছ মিশ্র। বর্তমানে খামারে 3 জন কর্মী নিয়মিত কাজ করছেন, যাদের প্রত্যেকের মাসিক বেতন 18,000 টাকা। কত নিয়ে কাজ করেন এই খামারে? আসছি 2 বছর। মালিক হিসেবে কেমন? মালিক হিসেবে অনেক ভালো। খামারে লেয়ার মুরগির পাশাপাশি আছে 5টি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান গাবি ও 45টি বেলজিয়াম জাতের হাঁস। প্রাণীগুলোকে নিয়মিত টিকা নিশ্চিত করা হয়। খামারের পাশেই 1.5 একর আয়তনে জলাশয় চলছে মিশ্র মাছ চাষ, যা থেকে বছরে উৎপাদিত হচ্ছে 1 টন মাছ। করতেন ব্রয়লার মুরগি এখন এখন লেয়ারে কেন আসলো? ব্রয়লারের মাছ হচ্ছে তারপরে ব্রয়লার রস দিল কি মৌসুম ছিল? একটু ঠান্ডা লেগে গেছে, তারপরে অন্য কোনো প্যাকেজ ছিলেন নাকি এটা কি? ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে খামার মালিক বলেন, আগামী বছর নতুন 2টি শেড নির্মাণ করে মোট 12,000 মুরগি পালন করতে চান এবং তিনি সরকারের কাছে খামারিদের জন্য বিনামূল্যে টিকা সেবা নিশ্চিত করার দাবি জানান। খরচ বাদে বছরে প্রায় 10 লাখ টাকা লাভ হয় বলেও তিনি জানান। তুলছি ওদিক থেকে আলহামদুলিল্লাহ প্রফিট পাওয়ার পরে বাড়াইছি, তারপরে সাথে মাছও চাষ করছি, আলহামদুলিল্লাহ সফল আমি। আর মাছ বছরে কিরকম একদম উৎপাদিত হয়। সরকার কিছু বলতে চান যে এই জিনিসটা হলে আপনার জন্য সুবিধা হয়? সরকারে যদি আমাদেরকে ভ্যাকসিন বিনামূল্যে দেয় তাহলে আমরা খামারিরা অনেক উপকৃত হব। আপনার নিকটস্থ যে উপজেলা মৎস্য বা প্রাণী সম্পদ অফিস, এখানে যোগাযোগ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় করার জন্য। খামারটি বর্তমানে এলাকার তরুণদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। এরকম সফল প্রাণী সম্পদ খামারির গল্প নিয়ে আমরা আবার হাজির হব। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।